रमज़ान 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 রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদানী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্যে 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি। ইমরান ভাইয়ের কাছে যাব, ইয়াতিমের ব্যাপারে কিছু দিক নির্দেশনা আমরা নিব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে নেওয়া হলো যে ইয়েতিম, এখানে কয়েকটা দিক। এতিম কাহাকে বলে, এতিমের প্রতি যারা সদাচরণ করে তাদেরও কিছু ফজিলত হাদিসে পাকে এসেছে। এরপরে বিশেষ করে যারা এতিমের সাথে খারাপ ব্যবহার করে, এতিমের হক নষ্ট করে অথবা এতিমের যে সম্পদ গ্রাস করে, তাদের ব্যাপারে শরীয়তের মধ্যে কোরআন হাদিসের মধ্যে যে দিক নির্দেশনা এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবের ব্যাপারেও ইরশাদ করা হয়েছে। বিষয়গুলো আমরা আজকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করব। শুরুতেই এতিম কাকে বলে, জি, এখানে ওই নাবালেগ শিশু ছেলে অথবা মেয়ে যে বালেগ হওয়ার পূর্বে বাবা ইন্তেকাল করেছে তাকে এতিম বলা হয়। এখানে কিন্তু একটা মিসকনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে। জি, ছেলে বড় রয়েছে, আপনার অনেক বড় হয়ে গিয়েছে, বালেগ হয়ে গিয়েছে, তারপরে যদি মা বাবা কেউ ইন্তেকাল করেছে, বেচারা এতিম হয়ে গেছে, বেচারা এতিম হয়ে গেল। কিন্তু আপনার ডেফিনেশনে তো এটা আমার ডেফিনেশন, অর্থাৎ শরীয়তের হুকুম হচ্ছে যে ওই শিশুর সন্তান ছেলে অথবা মেয়েকে এতিম বলা হয় যে বালেগ হওয়ার পূর্বে তার বাবা ইন্তেকাল করে। ওই সন্তান যখন সে আবার সাবালেগ হয়ে যায় অর্থাৎ বালেগ হয়ে যায়, নাবালেগ থেকে বালেগ হয়ে যায়, তখন সে আর শরীয়তের দৃষ্টিকোণ থেকে এতিম থাকে না। এখানে শুরুতে আমরা আজকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এতিমদের ব্যাপারে আমাদেরকে সজাগ করার জন্য এতিমের হুকুম কি ইসলামী শরীয়তে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আচ্ছা দেখুন তো যে দিনকে অস্বীকার করে, আচ্ছা কে দিনকে অস্বীকার করে তার কর্মের মাধ্যমে। দ্বিতীয় দুটি আয়াতে মোবারকার মধ্যে দুই ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। ওই দুই ধরনের ব্যক্তির সাথে যারা খারাপ ব্যবহার করে তারাই মূলত তাদের কর্মের মাধ্যমে এতিমে সে কি করলো, দিনকে অস্বীকার করলো। দ্বিতীয় নম্বর কি, সুতরাং সে হচ্ছে ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, এতিমকে ধাক্কা দেয়। যে প্রথম নাম্বার হলো, আচ্ছা দেখুন তো যে দিনকে অস্বীকার করে কে, সুতরাং সে হচ্ছে ওই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। তৃতীয় নাম্বার আয়াত হলো, এবং মিসকিনকে আহার দেওয়ার প্রেরণা প্রদান করে না। এই দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতে মোবারকা আমরা শ্রবণ করলাম যে এতিমের ব্যাপারে আমাদের করণীয় কি হওয়া উচিত। এখানে আপনার এতিমের সাথে সদাচরণের যে বিষয়টা, এটার সাথে ইমানের একটা সম্পর্ক, সেটা কি আমাদেরকে কাজের মধ্যে বাস্তবায়ন করা, কাজের মাধ্যমে এতিমের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমেও ইমানের পরিপূর্ণতা। আবার এতিমের সাথে খারাপ ব্যবহার করার মাধ্যমেও কি, এতিমের সাথে খারাপ ব্যবহার করার মাধ্যমেও যে আমার দিন থেকে যে আমি দূরে সরে যাচ্ছি, অর্থাৎ আমার দিন ইসলাম থেকে যে আমি দূরে সরে যাচ্ছি, এর একটা আপনার প্রকাশ্য একটা কি আলামত এতিমের সাথে। তো এই এতিম যারা আমাদের সমাজের মধ্যে অনেকের অল্প বয়সে দেখা যাচ্ছে যে একটা দুটা সন্তান রেখে দুনিয়া থেকে চলে যায়। আপনার প্রায় দেখবেন বিভিন্ন বাড়িতে পাওয়া যায় বাবা ইন্তেকাল অল্প বয়সে। যখন ওই সন্তান তার বাবা দুনিয়া থেকে চলে যায়,
সেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে তার চাচা থাকে, তার ফুপি থাকে, তার দাদা থাকে, তার দাদি থাকে, যারাই থাকে তাদের জন্য একান্ত কর্তব্য হলো তাদের দেখাশোনা করা, তাদের সাথে যদি ভালো ভরণ পোষণ করা, এখানে সৎ ব্যবহার করা। ওই ক্ষেত্রে যদি কোনো মিস্টেক হয়ে যায়, তাদের সাথে খারাপ ব্যবহার করার কুফল এবং তাদের সাথে সদাচরণ করা যে ফজিলত হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই ঘর, যে ঘরের মধ্যে ইতিমের সাথে ভালো ব্যবহার করা হয়, ওই ঘরকে বলা হয়েছে সবচাইতে উত্তম ঘর বলা হয়েছে। আর ওই ঘরকে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ঘর বলা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ঘরে ইতিমের সাথে খারাপ ব্যবহার করা হয়। তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি। শিফা শরীফের মধ্যে একটা রিওয়ায়াত এসেছে শাহরুখ ভাই। জি, আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী যদি আমরা দেখি, তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে জীবনের জাহরিভাবে পর্দা করা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণতা প্রদর্শন করেছেন। এই জন্য শাহরুখ ভাই আপনি দেখবেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আদিল এবং আমিন বলতো, আমানতদার এবং ন্যায়পরায়ণ হিসেবে আখ্যায়িত করত সবাই। তারা আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত ঘোষণার পূর্ব থেকেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন ফয়সালা নিত। রিওয়ায়েতের মধ্যে রয়েছে, শিফা শরীফের একটা রিওয়ায়েত এখানে আনা হয়েছে, যে এখানে বলা হচ্ছে নবুয়ত ঘোষণার পূর্বে আরবের সকল গোত্র আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সম্মান করত এবং মোহাব্বত করত, যে কোনো বিষয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো এবং বিভিন্ন ফয়সালা নেওয়ার জন্য তারা এটা খুব গভীরভাবে আকাঙ্ক্ষা করত। হযরত রবি বিন খাসিম রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা, তিনি বলেন মক্কাবাসীদের এই কথার উপর ঐক্যমত ছিল যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আরবের সবচেয়ে বেশি আমানতদার এবং সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ। এই জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষত্ব ছিল, নবুয়ত ঘোষণার পূর্বেই, ইসলাম প্রচার এবং প্রসার করার শুরু করার পূর্বেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের বিভিন্ন গোত্রের লোকেরা তাদের মধ্যকার যে ঝগড়া বিবাদগুলো হতো, যে মনোমালিন্য হতো, যে মতানৈক্য হতো, যে সমস্যা হতো, সেটার ফয়সালা এবং মীমাংসা করার জন্য আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুব সুন্দরভাবে ফয়সালা করতেন। ওই ফয়সালায়, ওই মীমাংসার কারণে তারা মুগ্ধ হয়ে তারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ফয়সালাকে মাথা পেতে নিত এবং তারা অন্যজনের কাছে এটা বলে প্রকাশ করত যে তোমরা কি জানো এটা কার ফয়সালা? এটা হচ্ছে আমানতদার, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিয়ে বলতো এটা হচ্ছে ওই আরবের সেই আমানতদারের ফয়সালা, সেই আমিনের ফয়সালা, এরকম বলে তারা সম্বোধন করত এবং সবাই সেটাকে মেনে নিত। অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন, দয়া করা হবে। চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি। মাহারা সন্তান কিংবা বাবাহারা সন্তান যারা রয়েছে তারাই জানে যে মা এবং বাবা চলে গেলে সংসারের কি দুঃখ দুর্দশা হতে পারে। যাই হোক, সেদিকে যাচ্ছি না। জি, তো ইসলামে স্বামী যখন মারা যায়, জি, তখন কিন্তু নারী বিধবা হয়ে যায়। স্বামীহীন নারীকে বিধবা বলা হয়। ইসলামের নারীর মর্যাদার পাশাপাশি বিধবার সম্মান ও অধিকার নিশ্চিত করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে একজন বিধবা কখনোই সমাজ ও সংসারের জন্য বোঝা
নয়। স্বামীহারা অসহায় নারী অপমান লাঞ্ছনার শিকার হয়ে জীবনযাপন করে। ইসলামের শুরু থেকে বিধবাকে ইসলাম স্বামীর মৃত্যুর পর তারা 1 বছর ভরণ পোষণ পাবেন। জি, বিয়ের সময় স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত মোহরানা, স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এবং পিতার পক্ষ থেকে প্রাপ্ত যে সম্পদ নারীরা পেয়ে থাকেন তা একান্তই তাদের। তাছাড়া যে বিধবাদের বিয়ের বয়স পেরিয়ে গেছে এবং তাদের কোনো সন্তানও নেই, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক পুণ্যের কাজ বলে ঘোষণা দিয়েছেন। কাজেই এ তো গেল নারীর পার্থিব যে মর্যাদা, জি, তার যে গ্রহণযোগ্যতা। আপনি অবাক হবেন যে ইসলামের পূর্বে নারী সমাজ যে অবহেলিত ছিল, বিশেষত কন্যা সন্তান যখন জন্ম নিত তাদেরকে কিন্তু জীবিত পুঁতে ফেলা হতো জমিনে, এটা ইতিহাস সাক্ষী আছে। মাটি চাপা দেওয়া হতো, জি। মানে ইসরায়েলের যুগে। জি, তো কাজেই ইসলাম কিন্তু সেই আইনটা রহিত করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। এটাও কিন্তু নারীদের প্রতি একটা সম্মান। এছাড়াও আপনি দেখবেন যে একসময় অমুসলিমদের মাঝে একটা প্রথা ছিল, স্বামী যদি মারা যায় নারীদেরকেও কিন্তু জ্বালিয়ে দেয়া হতো, আল্লাহ, যাকে আমরা ইতিহাসে পড়েছি সতীদাহ প্রথা। জি, অর্থাৎ স্বামীদের সাথে স্ত্রীকেও জ্বলন্ত জ্বালিয়ে দেয়া হবে, তাদেরকেও স্বামীদের সাথে পাঠিয়ে দেয়া হবে। তাদের একটা বিশ্বাস ছিল যে স্বামীরা যদি স্বর্গে যায় স্ত্রীও তাদের সাথে স্বর্গে যাবে। তাদেরকে জীবিত অবস্থায় জোর করে তাদেরকে সতীদাহ প্রথা, কুসংস্কার প্রথা তাদের মধ্যে ছিল। তো যাই হোক, ইসলাম কিন্তু এটাও সমর্থন দেয়নি। করে না। দেখুন ইসলাম কত সুন্দর একটা ধর্ম। তো কাজেই পার্থিব মর্যাদার পাশাপাশি দেখুন, সন্তানকে রেখে বাবা যদি মৃত্যুবরণ করে তখন মা যদি সেই সন্তানকে আঁচলের ছায়ায় রেখে সেই সন্তানকে লালন পালন করে বড় করে, মায়ের আদরে সন্তানেরা ভুলে যায় বাবার অনুপস্থিতির বেদনা। যদি মা সন্তানের মুখের দিকে চেয়ে নিজের জীবন ও যৌবনকে যদি জলাঞ্জলি দিয়ে দেয়, বিসর্জন দিয়ে দেয় সন্তানের সুখের জন্য, আল্লাহ, সে যদি আর দ্বিতীয় কোনো বিয়ে না করে, তার মধ্যে যদি বিয়ের কোনো আগ্রহ হয়তো জাগবে, কিন্তু যদি সে না করে, এই আগ্রহটাকে যদি সে দাফন করে দেয়, তাহলে তার পরকালে কি মর্যাদা রয়েছে শুনুন। মাশাআল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের ফরমান শুনুন, আপনার আনন্দে আপনার অন্তরটা আন্দোলিত হয়ে যাবে। যে হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ও পাণ্ডু বর্ণের চেহারার সেই রমণী যার স্বামীর মৃত্যু হয়েছে অথচ সে তার সন্তানের মুখের দিকে চেয়ে ধৈর্য ধারণ করল, অর্থাৎ দ্বিতীয়বার বিবাহ করল না, তাহলে জান্নাতে এই 2 আঙুলের মতো পাশাপাশি অবস্থান করব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিধবা নারীর প্রতি সুসংবাদ দিয়েছে, সে জান্নাতে আমার প্রতিবেশী হয়ে থাকবে। সুবহানাল্লাহ, 2 আঙুলের ইশারা করে বলেছেন যে আমরা পাশাপাশি থাকবো। আকায়েদ ও আহকাম, বুজুর্গ ব্যক্তিদের জীবনী ও ঘটনাবলী, আদব ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্বলিত সরাসরি অনুষ্ঠান সুবাসিত রমজান সম্প্রচারিত করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি। বিষয় নিয়েছি মা বাবাকে কদর করুন। ইনশাআল্লাহ সে বিষয়ে আমরা আমাদের ফুল শ্রবণ করব। আসুন প্রথমে আমরা যাব আমাদের ইকরাম ভাইয়ের কাছে। জি পিতামাতার সম্মান জি আল্লাহ তাআলা এমন বৃদ্ধি করেছেন যার সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মাশাআল্লাহ, পিতামাতাকে সম্মান করে, তাদেরকে উফ শব্দ বলো না। জি, তা পিতামাতা 2 জনকে যদি বার্ধক্য অবস্থায় পাই বা একজনকে পাই, তো তাদেরকে যেন উফ শব্দ না বলে, তাদেরকে যেন ধমক না দেয়, জি, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলে। এখন সুন্দর কথা বলতে আমরা কোনটাকে বুঝি? শুধুমাত্র তাদেরকে খাবার খাওয়ানো বা তাদের জন্য সুব্যবস্থা করা, তারা যখন বার্ধক্য হয়ে যায়, বা মনে করি যা তারা বলেছে তা মানা, এটাও শুধু ভালো আচরণ মনে করি। কিন্তু যা ওনারা পছন্দ করেন না সেগুলো থেকেও কি বেঁচে থাকা হচ্ছে ওনাদের রিজামন্দির মধ্যে শামিল। অবশ্যই। জি, হাদিস মুবারকের মধ্যে রয়েছে প্রিয় নবী রাসূল আরবী হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা।
পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ পিতামাতার সন্তুষ্টির লাভের মাধ্যমে জান্নাত পাবে, পিতামাতার অসন্তুষ্টির মাধ্যমেই তুমি জাহান্নামের অধিকারী হবে। সুতরাং এমন কোন ব্যক্তি আছেন যে জান্নাত চায় না? এমন কোন আশেক রয়েছে যে জান্নাত লাভের জন্য চেষ্টা করে না? সকল আশেকের রসুল চায়। কিন্তু আমাকে প্রথমত মনে রাখতে হবে যে পিতামাতার সন্তুষ্টিটা কিভাবে অর্জন করা দরকার। ছোটবেলায় ওই পিতামাতা যেভাবে আমার উপর দয়া করেছেন, আমার উচিত তাদের উপর ওইভাবে দয়া করা। জন্যই তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তুমি ওইভাবে দয়া করো যারা যেভাবে তারা আমাকে শৈশবকালে আমার উপর দয়া করেছেন। আচ্ছা ইকরাম ভাই, এটার মধ্যে এই দোয়ার মধ্যে কিন্তু অনেক প্রভাব আছে। অবশ্যই রয়েছে। এটার গভীরতা যদি লক্ষ্য করা যায় না, যেভাবে তারা আমাকে লালন পালন করেছে, আচ্ছা তারা কিভাবে পালন করেছে, বিছানায় আমি যদি মলমূত্র ত্যাগ করতাম সেগুলো পরিষ্কার করেছে। আল্লাহু আকবার। আমি হাঁটতে জানতাম না, হাঁটে আসে খেয়েছে। বলা শেষ করা যাবে না। আজকে তো আমরা এসেছি বা ওই পিতামাতার মাধ্যমে শুধু একটুকু আমার পিতামাতা আমাকে পৃথিবী দেখিয়েছেন, তার জন্য শুকরিয়া দেয়, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করে রাখি। কিন্তু ওই পিতামাতা আমাকে এই দুনিয়া দেখিয়েছেন, শুধু তাই নয়, স্টেপ বাই স্টেপ আজকে ওই অবস্থান থেকে আজকে এই পর্যন্ত যখন এসেছি তখন পিতামাতার মুখ দিয়ে কখনো এই শব্দ বের হয় নাই যে আমার সন্তান তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়। এই কথা এত কষ্ট দেওয়ার পরও আজকে পিতামাতা যখন বার্ধক্য হয়ে যায় তখন তার আঙ্গুল কাঁপে, হাত কাঁপে, খাবার খেতে পারে না। তো আমাদের উচিত হচ্ছে যে ওই সময় আমার অবস্থার কথা চিন্তা করা। আমি যখন ছোট ছিলাম তখন আমি তো হাত দিয়ে খেতে পারতাম না, আমার পিতামাতা এই খাবারগুলো আমার মুখে তুলে দিয়েছিল। প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি। স্নেহ করা, জি হ্যাঁ প্রিয় ছোট বন্ধুরা, আজকে দেখবেন হয়তো আমাদের ঘরের মধ্যে আমাদের অনেক ছোট ভাই রয়েছে, ছোট সন্তান, আমাদের ছোট ভাই রয়েছে মাশাআল্লাহ। আমরা যারা ছোট বন্ধুরা দেখতে পাচ্ছি এবং যারাই বা আমাদের দেখতে পাচ্ছেন, আমরা যেন আমাদের ছোটদেরকে স্নেহ করি। এবং প্রিয় ছোট্ট বন্ধুরা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরাও যেন আমাদের অনেক সময় আমাদের অনেকেরই ছোট ভাই রয়েছে, তো এই ছোট ভাইদেরকে আমরা মহব্বত দিই, স্নেহ করি, তাকে আমরা আদর করি। কেননা আমাদের মধ্যে অনেক ছোট বন্ধু রয়েছে যারা দেখা যায় কি তার অপর ছোট ভাই তাকে স্নেহ করে না, মহব্বত করে না, বরঞ্চ তার সাথে বিভিন্ন ঝগড়াঝাটি করে থাকে। কিন্তু এটা আমাদের করা উচিত নয়, কেননা এ আমার ছোট ভাই, একে আমার স্নেহ করা উচিত। এখন যদি আমি কোনো ছোটোখাটো বিষয় নিয়ে বা বিভিন্ন খেলাধুলার যন্ত্র নিয়ে বা বিভিন্ন খেলাধুলার জিনিসপত্র নিয়ে আমরা যদি তার সাথে ঝগড়া করি, তাহলে এটা কীভাবে হয়? কেননা এ আমার ভাই, এ আমার চাচাতো ভাই হতে পারে, এ আমার যে কোনো কেউ হতে পারে, সে আমার বন্ধুও হতে পারে। তাহলে আমি কীভাবে আমরা একে অপরের সাথে ঝগড়া করি? তো অবশ্যই আজকে আমরা এই সেগমেন্টস থেকে এটা শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের যারা ছোট ভাই রয়েছে তাদেরকে যেন আমরা কী করি, স্নেহ দিই, তাকে আদর করি, মহব্বত করি। আমার দ্বারা যেন সে কোনো কষ্ট না পায়, বরঞ্চ সেই যদি কোনো কষ্টমূলক যদি কোনো কাজ তার দ্বারা হয়ে যায় বা কোনো কারণে যদি সে মনে কষ্ট পায়, তখন আমরা তার সাথে গিয়ে তাকে সান্ত্বনা দিই, তাকে স্নেহ করি, যেন সে কি কান্নাকাটি যেন না করে। তো প্রিয় ছোট বন্ধুরা, এরকম যদি আমরা আমাদের কোনো ছোট ভাইকে স্নেহ করে, এর দ্বারা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আল্লাহ তাআলাও খুশি হবেন। এবং একটি কিতাবের মধ্যে এসেছে যে যারা কোনো ছোটদেরকে স্নেহ করে, মহব্বত করে, ছোট সন্তানদেরকে স্নেহ করে, আদর করে, তাদেরকে বিভিন্ন সময় রাগমূলক কথাবার্তা বলে না, তাদেরকে কোনো বড় কথাবার্তা বলে না, তারা কান্না করে এরকম কোনো কাজকর্ম করে না, তাদেরকে স্নেহ করে, এদের জন্য একটি আলাদা জান্নাত রয়েছে। জি হ্যাঁ, জান্নাত তো অনেক রয়েছে, তার মধ্যে একটি নির্দিষ্ট জান্নাত রয়েছে তাদের জন্য যারা ছোটদেরকে স্নেহ করবে, মহব্বত করবে। আসুন দেখি জ্ঞান দ্বারা পরিপূর্ণ নিগরানি শুরার হামারি নসলে অনুষ্ঠানের দৃশ্য। आज जो मौजू मैं आपके साथ डिस्कस करूंगा वो बड़ा अजीब भी है और हकीकत में अहम भी है। सब वालिदैन अपनी औलाद से मोहब्बत बहुत करते हैं, बहुत मोहब्बत करते हैं। और मोहब्बत का एक अंदाज ये भी होता है बच्चों को
खिलाते रहते हम, ये भी खाओ, ये भी खाओ, ये नहीं लिया और लो और लो और लो और लो और लो कर करके इसे खिलाते हैं। और स्पेशली इन दिनों में तो फिर जो कुछ होता है वो अपनी जगह पर है। तो होता ये कि इससे गैर इरादी तौर पर, यानी कोई ऐसी नीयत नहीं होती, बच्चे को कुछ प्रॉब्लम्स शुरू हो जाते हैं। वो प्रॉब्लम्स में ओबेसिटी भी कहलाती है और ओवरवेट भी उसमें आ जाता है, यानी बच्चे मोटापा आ जाता है, इनकी चर्बी बढ़ जाती है, फैटी हो जाते हैं। बाद औक़ात ऐसे फैटी, थोड़े से मोटे थोड़े होते हैं, ऐसे बाद क्यूट लगते हैं, प्यारे लगते हैं, लेकिन असल में प्यारे हमें को तो लग रहे हैं, लेकिन खुद ये बेचारे परेशान हो चुके होते हैं और इनकी परेशानी के शायद इन्हें अभी इतना अंदाज़ा नहीं हो रहा होता और हमें भी शायद इतना अंदाज़ा नहीं हो, लेकिन ये बच्चे तकलीफ़ में तो आ चुके होते हैं क्योंकि इनका वेट बढ़ रहा है और इनका बदन बढ़ रहा है। अच्छा, ये फीलिंग हमारे इसमें इतनी हो नहीं रही होती है, मगर होनी चाहिए। आप अपने बच्चों पर देखें, गौर करें कि ये इसका वेट बढ़ रहा है या कम हो रहा है। इस तरह मतलब कि ज़बर से खिलाना चाहिए। मेरी मुराद ये नहीं है कि बच्चे को भूखा रखें, खिलाएं, लेकिन क्या खिलाएं? एनर्जेटिक चीज़ें ऐसी एक से एक होती हैं। तो इंशाल्लाह आज हमारा मौजू यही है जो मैंने आपको अर्ज़ किया है। तो अब ये गौर क्या करना है कि मैंने क्या खिलाना है, क्या नहीं खिलाना। डॉक्टर ज़ीरक, इस मामले में आप क्या फरमाते हैं? जी बिल्कुल, आप सही फरमा रहे हैं कि जैसे मोटापा जो है, ओबेसिटी, सबसे पहले तो ये बहुत बड़ी प्रॉब्लम भी है और ये जिसको हम मैन मेड प्रॉब्लम बोले, जैसे स्मोकिंग हो गई कि उसकी वजह से सेहत का नुकसान होता है। तो मोटापा भी हमारे एक अपनी ही पैदावार है इंसान की, ज्यादा खुराक होने की वजह से, कम एक्सरसाइज होने की वजह से। और बिलखसूस यूके में भी जो है ये आदाद शुमार काफी हैरान कुन है और तशवीशनाक भी है। और 2020 यानी जो अभी चल रहा है, इस साल के आखिर तक कम और बेश जो है वो हर 2 में से 1 बच्चा जो है वो ओवरवेट या ओबीस होगा। और इसके जहां जिस्मानी तौर पर जो है वो असरात नजर आते हैं, कुछ अगर मेंशन करो, डायबिटीज, ब्लड प्रेशर, इसी तरह कोलेस्ट्रॉल का बढ़ना, कैंसर का होना, तो ये तो यानी कि जिस्मानी तौर पर कुछ मामलात हैं। हार्ट डिजीज का हो जाना, एंजाइना, हार्ट अटैक। और जब इन लोगों को ये चीजें होती हैं तो उनके यानी कि डेथ रेट भी मोटापे वाले जो होता है उसका डबल हो जाता है। कॉल्स दें। मेरा नाम कामरान अहमद है, मैं सोबोदर से बात कर रहा हूँ। मेरा ये अर्ज है कि जो आपकी आज किताब है कि बच्चों में मोटापा, तो बच्चों में मोटापे कम करने का क्या तरीका है? मतलब कोई मदनी फूड बता दीजिएगा। जज़ाकल्लाह खैरा। आमीन। मैंने बेटा अर्ज किया, पेट भरकर डट के ना खाए, मीठा, मैदा, चिकनाहट से परहेज करे और सब्ज़ी और फलों पर गुजारा ज़्यादा करे, तली हुई फास्ट फूड टाइप की चीज़ें से अवॉइड करे, कोल्ड ड्रिंक से ख़ुद को बचाए और फिज़िकल एक्टिविटी, चलना फिरना, काम काज, इसको कंटिन्यू करे। इंशाअल्लाह ताला सेहत भी अच्छी रहेगी और इबादत पर कुव्वत पाने की नीयत के साथ अपने आप को सेहतमंद रखें तो इंशाअल्लाह ख़ुद को सेहतमंद रखने के ताल्लुक़ से सवाब मिलेगा। ये अच्छी नीयत बना लेनी चाहिए। अल्लाह आपको मुझे सेहत और तंदुरुस्ती के साथ, ईमान की सलामती के साथ ज़िंदगी नसीब फरमाए और सुन्नतों भरी ज़िंदगी अता फरमाए। आमीन बिजाहिन नबील अमीन সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন এখন দেখি বরকতময় রজনী অনুষ্ঠানের কিছু দৃশ্য। তন্মধ্যে রমজানুল মুবারকের বরকতময় রজনীতে নামাজ ও অন্যান্য ইবাদতের ফজিলত ও গুরুত্বপূর্ণ মাসাইল বর্ণনা করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে আমরা যে বিষয় নিয়েছি উত্তম খেয়ে, সে বিষয়ে আমরা প্রথমত আমাদের ডান পাশ থেকে আমাদের হুজুর কামাল ভাই থেকে মাশাআল্লাহ মাদানীফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। আজকের বিষয় উত্তম কে। এটা একটা সমুদ্রের মতো, বিষয়টা কোন জিনিসটা রেখে কোন জিনিসটা বলি, তারপরও উত্তমকে এই জিনিসটা সবার আগে বলার চেষ্টা করি। আমারও আপনারও জানা দরকার আছে উত্তমকে আমাদের মধ্যে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এইভাবে, মুসলমানদের মধ্যে অর্থাৎ মুসলমানের মধ্যে সবচাইতে
সেই ব্যক্তি উত্তম, যার চরিত্র সবার থেকে উত্তম। সুবহানাল্লাহ, অর্থাৎ যার চরিত্র যত বেশি সুন্দর হবে, এই ক্যাটাগরি অনুযায়ী উত্তম ব্যক্তি শ্রেণী বিভাগ হয়ে যাবে। যেমন ক্লাস 1, 2, 3 শ্রেণীর মধ্যে হয়ে থাকে রুল নাম্বার, ঠিক যার চরিত্র যত সুন্দর হবে তার মর্যাদা তত বেশি হবে। যার চরিত্র যত আলা বালা উত্তম হবে সেই মানুষের মধ্যে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ রসুলের দরবারে সবচাইতে উত্তম হবে। এটা হচ্ছে সচরাচর সব কথার মূল সমাধান। যার চরিত্র সুন্দর। এখন চরিত্রটা কি? চরিত্রটা আসলে বেসিকলি ধরা যায় না, মাফ করা যায় না, কিন্তু বন্দার আচার ব্যবহার, কথা বার্তা, লেনদেন, উঠা বসায়, গ্যাদারিং এ মধ্যে বোঝা যায় সে কেমন, লোকটা কেমন, তার চরিত্র কেমন। অর্থাৎ এটা একে অপরের মধ্যে যখন কি হয়, আনাগোনা হয়, আড্ডা হয়, বা আলাপ আলোচনা হয়, বা যখন সে রেগে যায়, বা যখন সে নিয়ামত পেয়ে যায়, বিভিন্ন অবস্থায় তার চরিত্রটা বেশি উঠে সে কেমন। ওই ব্যক্তি উত্তম আল্লাহ তাআলা রাসূলের দরবারে যার চরিত্র সুন্দর। আমাদের মাঝে মাশাআল্লাহ আমাদের অপর মুবাল্লিগের দাওয়াত ইসলামী ফারুক ভাই মাশাআল্লাহ তশরিফ এনেছেন। জি হুজুর, আপনি কি বলবেন আজকে যে আমরা বিষয়টা নিয়েছি উত্তম কে, সে সম্পর্কে? আসলে উত্তম এটা আমার কামাল ভাই বলেছে অনেক একটা সমুদ্র, মানে অনেক দৃষ্টিকোণ রয়েছে কে উত্তম। হুজুর একটা যে হাদিসে পাক বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যার চরিত্র উত্তম। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে তার পরিবারের নিকট উত্তম। আরো বলছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি আমার পরিবারের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ, অর্থাৎ পরিবারের কাছে আমি উত্তম। এটা অনেক ইম্পর্টেন্ট একটা হাদিসের পাঠ, যে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে তার পরিবারের কাছে ভালো। এখন এটার দৃষ্টান্ত যদি আমাদের দিকে করি, আমরা আমাদের স্বভাব হচ্ছে আমরা ঘরের বাইরে মানে এমন সুন্দরভাবে কথা বলি মানুষ আমাকে ভালো মনে করে, কিন্তু আমি ঘরে যখন যাই আমার মা বাবার সাথে কিন্তু কর্কশ ভাষায় কথা বলি। আমার ছোট ভাই রয়েছে তার সাথে আমরা ভালো ব্যবহার করি না, আমার স্ত্রী রয়েছে তার সাথে আমরা সুন্দর আচরণ করি না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই উত্তম নয় যে গড় চারা আর যত ক্ষেত্র রয়েছে যেখানে যাই সে সুন্দরভাবে কথা বলে, বিনয়ের সাথে কথা বলে, বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, সুন্দর সুন্দর এমনভাবে কথা বলে যে মানুষের মন জয় করে ফেলে। কিন্তু গড়ে আসলে এর বিপরীত, সে উত্তম না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই উত্তম যে পরিবারের কাছে উত্তম। আর আমার নবী বলছেন যে আমি আমার নবীর তো মেসাল হয় না, কিন্তু আমার নবী বলছেন আমি আমার পরিবারের নিকট উত্তম, অধিক উত্তম। প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি। बलअम बिन बाकुरा कौन था? हज़रत मूसा अलैहिस्सलाम के दौर का एक शख्स था जो बड़ा पहुंचा हुआ था, लोहे महफूज की इबारतें तक वो पढ़ लेता था, लेकिन उस पर बदबख्ती यूं छाई कि लोगों ने उसको उभारा कि तुम हज़रत मूसा अलैहिस्सलाम के लिए बद्दुआ करो। ये माना नहीं, मतलब मैं इनके लिए कैसे बद्दुआ करूं। फिर इन लोगों ने वो खूब नजराने दिए और तोहफा हकीम की, यानी समझदार आदमी की भी आंखें अंधी कर देता है, खूब तहाइफ दिए इसको, और औरतें पेश की, और ये आखिर इनकी बातों में लालच में आ गया और गद्दी पर सवार होकर लोगों को साथ लेकर ये चला कि फुला जगह जाकर पहाड़ी पर दुआ करते हैं। फिर ये पहुंचा और वहाँ इसने दुआ की तो हज़रत मूसा अलैहिस्सलाम के लिए जो ये माज़अल्लाह बद्दुआ करना चाहता था वो अपने लिए निकलती थी, यानी इनका ये नुकसान हो तो उसका निकलता था मेरा ये नुकसान हो, तो यूं सब हो रहा था, यहाँ तक कि उसकी ज़बान कुत्ते की तरह बाहर निकल आई और बस ये फिर
बर्बाद हो गया और कुफ्र पर मर गया। यार मूसा अलैहिस्सलाम के खिलाफ बददुआ करना, नबी की दुश्मनी से तो आदमी फिर बच नहीं सकता। ये असहाबे कहफ का जो कुत्ता था वो औलिया किराम की सोहबत की वजह से जन्नत में जाएगा, और वलम बिन बाउरा उस कुत्ते की शक्ल पर जहन्नम में जाएगा और हमेशा जहन्नम में रहेगा। तो ये लालच और औरत दौलत, इसका लालच भी बहुत खराब है, और नबी से मोहब्बत और सिर्फ मोहब्बत ही करनी चाहिए। इन पर तनकीद खतरनाक। शादी के लिए कोई वजीफा बता दें। रमजान मुबारक की 12वीं रात यानी 11वें और 12वें रोजे की दरमियानी रात बाद नमाज इशा 2-2 रकात करके 12 नफल इस तरह पढ़िए कि हर रकात में सूरतुल फातिहा के बाद एक बार सूरतुल इखलास यानी कुल हुवल्लाह शरीफ पढ़िए। 12 नफल पढ़कर 100 मरतबा दुरूद शरीफ पढ़िए। फिर तमाम नवाफिल और दुरूदों का सवाब बारगाह रिसालत मआब सल्लल्लाहु तआला अलैहि वसल्लम में इसाले सवाब कीजिए, और अपने परवरदिगार के दरबार में हुजूर अकरम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के वसीले से आजिज़ी के साथ हो सके तो रोते हुए कम से कम 12 मिनट अपने लिए या अपनी बहन बेटी के लिए अच्छे रिश्ते की दुआ कीजिए। इंशाअल्लाह अगले रमजान शरीफ से पहले पहले मुराद पूरी होगी। रमजान 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 रमजान